সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। এটা তালের পিঠা। এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যাচ্ছে। এই সময় তাল দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকম পিঠা বানাই। আর আজকে আমি এটা তৈরি করেছি কোনো প্রকারের চালের গুঁড়ো ছাড়াই, মাত্র 10 মিনিটে পানির ভাপে এই তালের পিঠাটা। এটা শুধু দেখতেই সুন্দর না, এটা খেতেও ভীষণ মজার। আশা রাখি রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এই যে পিঠাটা ভিতর থেকে কোনো কাঁচা নেই আর অনেক বেশি সফট হয়েছে। যাদের কাছে রেসিপি ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আমি কিভাবে পিঠা তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 কাপ সুজি। এখানে 1 কাপের একটু কম আছে। আর এই সুজিটা চিকন দানার আছে, আপনারা যখন নেবেন মোটা দানার যে সুজি আছে সেটা নেবেন। হাফ কাপ দিয়ে দিয়েছি আমি এখানে ময়দা, হাফ কাপ ফ্রেশ নারকেল দিয়েছি কোরানো, 2 টেবিল চামচ দেব গুঁড়ো দুধ। যখন পিঠা তৈরি করবেন এভাবে গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো লাগবে খেতে, স্বাদটা অনেক বেশি ভালো আসবে। সামান্য বেকিং সোডা দিয়ে দিয়েছি আমি এখানে, আর 1.5 টেবিল চামচ দিয়েছি চিনি। মিষ্টি আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেমন খেতে পছন্দ করেন। স্বাদ মতো লবণ দিয়েছি। আমি তাল রস বের করে তালের যেটা জাল করে নিয়েছিলাম সেখান থেকে আমি 1 কাপ দিয়েছি, দিয়ে ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। যদি মনে হয় যে আর লাগবে, এটা এই যে ব্যাটার তৈরি করতে আমি অল্প পরিমাণ পানি মিশিয়ে নেব। প্রথমে চামচ দিয়ে ভালোভাবে এটা নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আমার কাছে মনে হচ্ছে এটা আরও একটু পানি লাগবে, আমি অল্প পরিমাণ পানি মিশিয়ে নিলাম। নিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। ভালোভাবে মেশাতে হবে যেন দলা পেকে না থাকে সুজি এবং এই ময়দা। হয়ে গেছে আমার এই ডো তৈরি করা। এবার ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। এভাবে ঢেকে রেখে দিলে সুজিটা আরও ভালোভাবে ফুলে উঠবে। আমি যেই কাপে বা যেই মোল্ডে আমি এই পিঠাগুলো তৈরি করব তাতে আমি একটু তেল বা ঘি ব্রাশ করে নিব। আমি দিয়েছি এখানে ঘি ব্রাশ করে নিয়েছি, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। খুব সহজেই তৈরি করা যায়, কিন্তু খেতে এটা ভীষণ মজার হয়। আর এই তালের সিজনে কিন্তু আমরা অনেকে অনেক রকম পিঠা তৈরি করি। একবার হলে এভাবে পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, এটা ভীষণ মজার হয়। 30 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। এবার আমি 1 টেবিল চামচ করে, কারণ এটা ফুলে উঠবে সেজন্য আমি অর্ধেকটা পরিমাণে ফাঁকা রেখে দিচ্ছি। আপনারা যে কোনো কাপ বা যে কোনো বাটিতে ওটা করে নিতে পারেন। তালের পিঠার আরও রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা যদি দেখতে চান একটু কষ্ট করে ভিজিট করে আসবেন আমার চ্যানেলটা। একটু ট্যাপ করে নিলাম। চুলে আমি আগে থেকে একটা পাতিলে গরম পানি দিয়েছিলাম, পানিটা গরম হয়ে গেছে। আমি আরও 2টা মোল্ডে এটা দিয়ে দিয়েছি এই পিঠাগুলো। এবার গরম পানির উপরে এই পাত্রটা বসিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দেব। এরপর আমি ফিরে আসব 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। এবার উপর থেকে একটু নারকেল দিয়ে দিচ্ছি, কারণ প্রথমে যদি নারকেলটা দিতাম তাহলে ভিতরে একদম ঢুকে যেত। এখন আবার ঢেকে আরও 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পর আবার ফিরে আসছি। ঢাকনা তুলে আমি এবার একটা কাঠি দিয়ে চেক করে দেখছি, এই যে কাঠিটা একদম পরিষ্কার আসছে, কোনো ভিজা ভাব নেই। তাহলে বোঝা যাবে যে আমার এই পিঠাগুলো
ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম চুলা থেকে। মোল্ড আউট করে নিতে হবে। এই যেহেতু আমার এই মোল্ডগুলো সিলিকনের, এমনিতে আরও আমি ঘি ব্রাশ করে নিয়েছিলাম, খুব সহজে উঠে যাচ্ছে। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার পানির ভাপে তালের পিঠা। এটা দেখতেই শুধু সুন্দর না, খেতেও ভীষণ মজার। আশা রাখি আপনাদের কাছেও ভালো লেগেছে। একবার হলেও এটা তৈরি করে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।